বসের কাছে কেমনে ভালো হইবেন বা ভালো সাজবেন। বাংলাদেশের কর্পোরেট কালচার সহসা পরিবর্তন হইতাছে না এবং এটা পরিবর্তন হওয়ার আপাতত কোনো সম্ভাবনা দেখতেছি না। তো আপনারে আমারে এই কর্পোরেট কালচারের মধ্যেই সার্ভাইভ করতে হইব। তো আজকে যেগুলো দিব এগুলো হচ্ছে সার্ভাইভাল টিপস। তো এগুলি কাজে লাগানোর চেষ্টা করে দেখতে পারেন। যে যে যার মতো কনটেক্সট বুঝা নিজের মতো কাস্টমাইজ করে লইবেন। ১ নাম্বার, বসের কাছে কাগজ ছাড়া কখনো যায়েন না। চেষ্টা করেন কাগজ ছাড়া না যাওয়ার। এটলিস্ট ৩টা থেকে ৫টা টকিং পয়েন্টস নিয়া বসের কাছে যাওয়ার চেষ্টা করেন এবং হ্যাভ দোজ অন পেপার। ডেট দিয়া একটা পেপারে এটা লইয়া যান। এটাতে কয়েকটা বেনিফিট আছে। এইটাতে আপনার মনে থাকবে যে বসের লগে আপনি কোনটা ডিসকাস করছেন, কোনটা ডিসকাস করেন নাই। বস হয়তো ফট করে কয়া হতে পারে, "না, ওইটা তো আমারে জানান নাই।" তো আপনার কাছে ওই জিনিসটা আলাদা একটা ফাইলে একটা রেকর্ড থেকে যাইব। এই কাজটা করেন বা ডকুমেন্ট আপনি সফট কপি বা যেভাবে ইচ্ছা আপনি প্রিজার্ভ করতে পারেন সেটা আপনার ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা একটা খুবই প্রফেশনাল একটা ম্যানেজমেন্ট টিপ, ম্যানেজমেন্ট হ্যান্ডলিং টিপ অথবা ম্যানেজমেন্ট কনসালটেন্সি টিপ এটা। তো এইটা একটা খুবই ইন্টারন্যাশনালি অ্যাক্লেইমড একটা সোর্স থেকে আমি শিখছি। এটা আমার এক বস আমারে শিখাইছিল এবং উনি আমার সোর্সটাও বলে দিছিল, বইটাও সাজেস্ট করছিল। তো এই ভিডিওতে যদি অ্যাটলিস্ট ১,০০০ কমেন্ট পড়ে তাইলে আমি বইটার পিডিএফ আপনার করে ফ্রিতে শেয়ার করে দেবো, এই পোস্টের নিচেই দিয়ে দেবো, কোনো টেনশন করার কিছু নাই। এই হলো ব্যাপার। অথবা চ্যানেলও দিয়ে দিতে পারি, চ্যানেলও অলরেডি ১,০০০ মানুষ হয়ে গেছে প্রায়। আচ্ছা, এনিওয়েজ ওটা পরে ডিসাইড করুন, বাট দিয়ে দিব আপনার করে, আমি ফ্রিতে দিয়ে দিব। তো মানে টকিং পয়েন্টগুলো অ্যাটলিস্ট অন পেপার নেওয়া যায়। এটা ইটস এ গুড প্র্যাকটিস। ২ নাম্বার হইতাছে যেটা করেন সেটা হইতাছে বসের লগে ঘুরায় পেঁচায় কথা কয়েন না। ধরেন আপনি কইতে চেতে, আপনি সাধারণত লোকজন কেমনে কয়, স্যার আপনি যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলতে চাই। আমরা সার্কামস্ট্যান্সেস হিসাব করলে যেটা বোঝা যাচ্ছে বা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিটা চেঞ্জ করার দরকার। এমনে না কয়া সোজা এমনে বললেন, মানে বি স্ট্রেট ফরওয়ার্ড উইথ ইউর বস অ্যাট টাইমস। সেটা হলো যে স্যার স্ট্র্যাটেজিটা চেঞ্জ করে দেখা উচিত। রাইট? তো ঘুরায় পেঁচায় কথা কেউই পছন্দ করে না, বসরাও পছন্দ করে না। হ্যাঁ গো, টাইমের দাম আছে, আপনারও টাইমের দাম আছে, দুজনের টাইমই সেভ হইব। বি স্ট্রেট ফরওয়ার্ড অ্যাট টাইমস। আচ্ছা, দেন ৩ নাম্বার যেটা সেটা হইতেছে যে বস্কো সাইকোলজি সাধারণ মানুষের মতোই, দে আর হিউম্যান বিইংস। তো তাকে সাইকোলজি মানুষের মতোই হইব। তো স্কুলে থাকতে কী হতো, স্কুলে থাকতে আমরা টিচার করে উস্কাই দিতাম না যে হ্যাঁ যাতে পার্সোনাল কোনো একটা গল্প করে ক্লাস শেষ করা ফেলায়। তো ওরকমই, বাট এখানে আপনার উস্কানোর দরকার নাই। বস যদি পার্সোনাল কোনো স্টোরি শেয়ার করতে থাকে, লেট দেম স্পিক, বা লাগলে মানে বি অ্যাটেন্টিভ যে হ্যাঁ স্যার তারপরে কী হলো, তারপরে কী হলো। পিপল লাভ টকিং অ্যাবাউট দেয়ার পার্সোনাল স্টোরিজ। এটাতে আপনার বেনিফিট যেটা হইব, র্যাপো বিল্ডিংয়ের সুবিধা হইব। আর দেন হইতেছে যে বস বুঝবো যে আপনি একজন গুড লিসেনার। আচ্ছা, ৪ নাম্বার যেটা সেটা হইতেছে যে চেষ্টা করেন যে আপনার কোনো যে আইডিয়া পিচ করা থাকে বসের কাছে, আইডিয়াটা পার্সোনালি পিচ করেন, কারো সামনে করেন না। ১ নাম্বার হচ্ছে যে কারো সামনে করলে সেটা সে নালিফাই করে দেওয়ার চেষ্টা করতে পারে অথবা অবজেকশন দেওয়ার চেষ্টা করতে পারে। আর ২ নাম্বার হচ্ছে অনেক মানুষের সামনে যখন বা মাল্টিপল লোকের সামনে যখন এই জিনিসগুলো হয় তখন একটা বসগিরি ফলানোর একটা টেন্ডেন্সি থাকে। ওই জিনিসটা তখন আগেই নিউট্রালাইজড হয়ে যাইব। আর এই জিনিসটা বসের মনেও থাকবো বেশি, 1 to 1 করলে মেমোরেবল থাকবো, বসের মাথায় থাকবো এই জিনিসটা বেশি। আচ্ছা, আর ফাইনালি বসের সাথে যখন মিটিংয়ে আসেন বা বস যখন কিছু ব্রিফ করতেছে, ওই সময় একটা নোটবুক লয়া, এরকম একটা ছোট নোটবুক লইতে পারেন বা আপনি আপনার পছন্দের নোটবুক লইতে পারেন। এটা আমার লাল খাতা, এখানে আমি সমস্ত আকাম কুকাম লেখা রাখি। এনিওয়েজ, তো যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এরকম একটা নোটবুক বা একটা মানে পিস অফ পেপারে বস যেটা কইতাছে নোট নেন আর না নেন, নোট লনের ভাব করেন। শূন্য কাটাকাটি খেলেন, ডটস লাইন্স মিলান, হোয়াট এভার যা মন চায় করেন, হিজিবিজি করেন, স্কেচ করেন, হোয়াট এভার, বাট প্রিটেন্ড যে ইউ আর টেকিং নোটস। এগেন বস বুঝবো যে আপনি অ্যাটেনশন দিতেছেন, আপনি একজন খুব এফিশিয়েন্ট লিসেনার। তো এই টিপসগুলো কাজে লাগায় দেখতে পারেন।